হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার দাবিতে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের মিছিল। শীর্ষ নেত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে শোডাউনও করেন যুবদল, ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় এদিন ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা। তাদের অভিযোগ, সরকারের ফ্যাসিবাদী আচরণে অবরুদ্ধ বেগম জিয়া। দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না। আজকে দেশে যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, গণতন্ত্রের মুখোশ পরে সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে। ভারত ক্ষমতায় রাখবে এমন কথা বলে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় দেশ বিক্রির পায়তারা করছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করেছি। আজকে প্রায় 7-8 বছর হতে চলেছে বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় রয়েছেন। আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি। আওয়ামী লীগ তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে। তারা ভিন্ন চেহারায় একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন জায়গায় যাচ্ছে যে আপনার ভারত সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। এদিকে বেগম জিয়া ইস্যুতে সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রীর দাবি, মুক্তই আছেন বেগম খালেদা জিয়া। আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দিব আমি তো বুঝে উঠতে পারতেছি না। বিএনপি চেয়ারপারসনকে ঘিরে বিএনপির আন্দোলনের চেষ্টা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন আনিসুল হক। এটা করলে যেটা হয়, মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।